হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 57 এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 2। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 57 এর মধ্যে কি দেখব, যে আমাদের এসইউ কিওয়ার্ড রিসার্চ এর যে বিষয়টা আছে সেটা আজকে আমরা কি পার্ট 2 আমরা আলোচনা করব। এখান থেকে এই পার্ট 2 স্যার আমরা এসইউ কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে আমরা পার্ট 1 এর মধ্যে আগে আমরা কি করছিলাম, যে এখানে যে বিষয় আলোচনা করছিলাম সেটা কি আমাদের এখানে এসইও কিওয়ার্ড রিসার্চ এর যে টোটাল ওভারভিউ আছে সেটা আমরা পার্ট 1 আলোচনা করছিলাম। এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ ছাড়াও আরো যে অন্যান্য যে ভিডিওগুলো আছে, যেমন টেকনিক্যাল এসইও, তারপরে কম্পিউটার অ্যানালাইসিস, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে ই-কমার্স সাইট বিকমার্স তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তো সেই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সাইটে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনার যখন প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসার পরে এখানে আমার এখানে এসইও, তারপরে আপনার ই-কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি আমাদের এখানে যে এসইও কিওয়ার্ড রিসার্চ এর আমরা এখানে পার্ট 2 এর মধ্যে এখানে আমরা কোন বিষয়টা জানবো, যে এখানে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ এর যে টাইপগুলো আছে, মানে কিওয়ার্ড রিসার্চ এর বিভিন্ন প্রকারভেদ, যে কি কি ধরনের আমাদের কিওয়ার্ড রিসার্চ এর বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো। এখানে তখন আমরা শুরু করি। তাহলে এখানে আমরা এখানে সুন্দরভাবে লাগে সেটটা করি। তাহলে এসইও কিওয়ার্ড রিসার্চ এর প্রকারভেদ, মানে টাইপস অফ কিওয়ার্ড রিসার্চ। তো এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য কিওয়ার্ড রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আপনার ওয়েবসাইট বা কন্টেন্টের জন্য সঠিক কিওয়ার্ড নির্বাচন করলে সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্কিং পাওয়া এবং কাঙ্ক্ষিত ট্রাফিক আকর্ষণ করা সম্ভব। বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ পদ্ধতি রয়েছে যা আপনার লক্ষ্য এবং প্রয়োজনের উপর নির্ভর করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রকারভেদ আলোচনা করা হলো। তো এক নম্বরে কি আছে, উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ডের প্রকারভেদ। তাহলে কিওয়ার্ড টাইপস বেসড অন ইনটেন্ট। তাইলে আমাদের ইনটেন্টের উপর বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি বলছে এখানে, যে ব্যবহারকারী কি উদ্দেশ্যে সার্চ করছে তার উপর ভিত্তি করে কিওয়ার্ডকে ভাগ করা যায়। তো এখানে কয়েকটা ভাগ করা হয়েছে। তো প্রথমে কি এখানে ইনফরমেশন কিওয়ার্ড। তো এখানে এই ব্যবহারের উপর ভিত্তি করে যে কিওয়ার্ডের রিসার্চটাকে আমরা এখানে ভাগ করছি, তার মধ্যে প্রথমে কি দিছে ইনফরমেশনাল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের বিষয়টা কি, এই কিওয়ার্ড গুলো ব্যবহারকারী কোনো তথ্য জানার জন্য ব্যবহার করে। তো বিষয়টা কি বলছে এখানে, যেমন কিভাবে একটি ব্লগ শুরু করব, এসইও কি, মোবাইল ফোনের দাম কত। তো এখন যদি এখানে গুগলে আসার পরে বা যা কোনো সার্চ ইঞ্জিনে যাওয়ার পরে কি করে, এখন ব্যবহার উপর ভিত্তি করে হয়তো বলছে এখানে, তাহলে এই ব্যবহারকারীরা কি করে, এখন তারা যে এখানে কোনো কিছু জানার জন্য কি করে, এখানে যদি কিওয়ার্ড একটা সার্চ করে, তো সেটাকে কি বলা হয়, ইনফরমেশনাল কিওয়ার্ড বলা হয়। তো এখানে এই ধরনের একটা উদাহরণ দিয়েছে, কিভাবে একটা ব্লগ শুরু করবো বা এসইও কি, মোবাইল ফোনের দাম কত, এগুলো জানার জন্য গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ দেয়। যেমন এখান থেকে আমি কিভাবে একটা ব্লগ শুরু করবো, ধরুন এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করে এখন আমি গুগল আসার পরে ধরুন এখান থেকে সার্চ দিলাম। এখানে সার্চ দিলে এখন এখান থেকে কিভাবে একটা ব্লগ শুরু করতে হবে সেই সমস্ত বিষয়ের উপর কিন্তু এখানে ধরেন এই লেখা চলে আসছে। এখানে ধরেন যে বিভিন্ন যে এগুলো আছে, ব্লগ বা আর্টিকেল আছে, তারপরে বিভিন্ন সাইট আছে, এগুলো চলে আসছে। এখন এখানে এই বিভিন্ন ব্লগ বা আর্টিকেল পড়া বা বিভিন্ন সাইট থেকে এই বিষয়গুলো পড়া আমরা কিন্তু এখান থেকে কিওয়ার্ডটা ব্লগ শুরু করতে সেই বিষয়গুলো জানতে পারবো। তো এখান থেকে এইটা ছাড়াও আরো যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোতে এখান থেকে কি করে, যে ভিজিটররা বা কাস্টমাররা এসে এখানে গুগল বা সার্চ ইঞ্জিনে এসে সার্চ দিয়ে তারা কোন ইনফরমেশন জানার জন্য চেষ্টা করে। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে আছে আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড। তো নেভিগেশনাল কিওয়ার্ডটা কি, যে এই কিওয়ার্ড গুলো ব্যবহারকারী নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা পেজে যাওয়ার জন্য ব্যবহার করেন। যে কি করে, এই কিওয়ার্ড গুলোর মাধ্যমে কি করে, যারা ব্যবহারকারীরা যে কোনো একটা ওয়েবসাইটে বা নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে যাওয়ার জন্য কি করে, ব্যবহার করে। যেমন ফেসবুক লগ ইন বা প্রথম আলো, আজকের খবর, দারাজ অনলাইন শপিং। যেমন এখান থেকে আমি দারাজ অনলাইন শপিং এই কিওয়ার্ডটা আমি কপি করলাম, কপি করে আমি এই কিওয়ার্ডটা ধরুন এখানে পেস্ট করে দিলাম। এখন তাহলে দারাজ অনলাইন শপিং, তারা এই ওয়েবসাইটে বা এখন দারাজ অনলাইন শপিং এর কোনো পেজে বা সাইটে তারা ভিজিটররা কি যাওয়ার জন্য এই কিওয়ার্ডটা লেগে সার্চ দেয়। তাহলে দারাজ অনলাইন শপিং লেখার পর দারাজ অনলাইন শপিং এর এই ধরনের সাইটটা এখানে চলে আসছে। দারাজ অনলাইন শপিং সম্বন্ধে যা আছে তাদের এখানে তাদের দারাজ অনলাইন শপিং এর মানে ফেসবুক বা অন্য এখানে আরো যত মানে বিষয় আছে সমস্ত বিষয়গুলো চলে আসছে। তো এইটা আমাদের এখানে বিষয়টা। তারপর আমাদের আছে এখানে কি, নেভিগেশনের পর আছে ট্রানজাকশনাল কিওয়ার্ড। তো ট্রানজাকশনাল কিওয়ার্ডটা কি, এই কিওয়ার্ড গুলো ব্যবহারকারী কোনো পণ্য কেনা বা কোনো সার্ভিস নেওয়ার জন্য ব্যবহার করে। তো এখন ট্রানজাকশন মানে কি, এখানে কোনো পণ্য কেনার জন্য বা কোনো সার্ভিস নেওয়ার জন্য কি করে ব্যবহারকারীরা এই কিওয়ার্ডটা ব্যবহার করে। যেমন কিরকম, অনলাইনে শার্ট কিনুন, ঢাকাতে সেরা রেস্টুরেন্ট, ফ্লাইটের টিকিট বুকিং।
তাহলে এখানে ধরুন আমরা এখানে দিলাম ধরুন ঢাকাতে সেরা রেস্টুরেন্ট, আমরা এটা ধরুন নিলাম, নেওয়ার পরে এখানে যদি ভিজিটররা সার্চ দিল ঢাকা সেরা রেস্টুরেন্ট, ঢাকার যে সেরা রেস্টুরেন্ট গুলো সেগুলো কিন্তু আমার চলে আসছে এখানে। তো এখানে ধরুন আমার গুগল ম্যাপ থেকে এই যে রেস্টুরেন্ট গুলো এখানে দেখাচ্ছে। তারপর নিচে আসলে এই যে আরো এখানে ধরুন আরো বিভিন্ন ধরনের এই যে এগুলো চলে আসছে এখানে, এই যে ভিডিও দেওয়া আছে। তারপর আসলে এই যে ফেসবুক থেকে মানে এখানে ঢাকার সেই রেস্টুরেন্টের যতগুলো এখানে ব্লগ আর্টিকেল বা ভিডিও যা আছে সমস্ত বিষয়গুলো চলে আসছে। তো এইভাবে এখান থেকে এই ট্রানজাকশনাল পিরিয়ডের মাধ্যমে তাহলে কি করে ভিজিটররা তাহলে সার্চ ইঞ্জিনে যায়, তারা কোনো পণ্য কেনার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য তারা সার্চ করে, আর সেই ক্ষেত্রে কিরকম কিওয়ার্ড হতে পারে সেটা কিন্তু আমরা দেখলাম। তারপর এখানে কমার্শিয়াল ইনভেস্টিগেশনাল কিওয়ার্ড। তো এই বিষয়টা কি, এখানে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে কোনো কিছু কেনার আগে গবেষণা করার জন্য ব্যবহার করে। তাহলে কমার্শিয়াল ইনভেস্টিগেশনের কিওয়ার্ড হচ্ছে যে কোনো কিছু কেনার আগে তারা কি করে, তারা গবেষণা করে, গবেষণা করার জন্য এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে। যেমন কি সেরা স্মার্টফোন 2025, ল্যাপটপের রিভিউ, ডিজিটাল মার্কেটিং কোর্স তুলনা, তো এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে। তো এখানে ধরুন আমি একটা কিওয়ার্ড লিখলাম, লেখার পরে এখানে আমি সার্চ দেই, তাহলে এই সেরা স্মার্টফোন 2025, তাহলে 2025 সালের সেরা স্মার্টফোন কি, তাহলে ধরেন দেখি তারা এই বিষয়ে জানতে চায়। তাহলে এটা জানার জন্য এখানে ধরুন বিভিন্ন ভিডিও, তারপরে এখানে আরো যে এখানে আর্টিকেল, এই সমস্ত বিষয়গুলো চলে আসছে। এইভাবে বিষয়গুলো এখানে ভিজিটররা সার্চ করে। তারপরে আমরা এটা জানার পরে এখন তারপরে কি হচ্ছে 2 নম্বর এখানে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ডের প্রকারভেদ। তাহলে এখন দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে কিওয়ার্ডের প্রকারভেদ মানে যে লেন্থের উপর ভিত্তি করে যে কিওয়ার্ডের প্রকারভেদটা কয় ভাগে ভাগ করছে, এখানে 2 ভাগে ভাগ করছে। যে কিওয়ার্ড শব্দগুলো, কিওয়ার্ড কতগুলো শব্দ আছে তার উপর ভিত্তি করে এগুলোকে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে শর্ট টেল, আর হচ্ছে লং টেল। তো শর্ট টেল কিওয়ার্ডটা কি, এগুলো 1 বা 2টি শব্দের কিওয়ার্ড এবং সাধারণত অনেক বেশি সার্চ ভলিউম থাকে, তবে এদের প্রতিযোগিতা বেশি থাকে। যেমন মোবাইল, বই, অনলাইন শপিং। তাহলে এখানে মোবাইল, বই, অনলাইন শপিং, ধর এই যে এই কিওয়ার্ড গুলো আছে 1 বা 2 ওয়ার্ডের, এগুলোটা কি বলছে শর্ট টেল কিওয়ার্ড। তো এই শর্ট টেল কিওয়ার্ডটা এখানে ধরো যে কি এটার সার্চ ভলিউমটা কিন্তু থাকে কি অনেক ধরেন যে বেশি থাকে, সার্চটা অনেক বেশি থাকে এবং এদের প্রতিযোগিতা কিন্তু বেশি থাকে যে শর্ট কিওয়ার্ড গুলো। তো এখান থেকে ধরেন আপনার শর্ট কিওয়ার্ড আমি যে কোনটা নিচ্ছি, যেমন আমি নিলাম অনলাইন শপিং, বাস এটা ধরেন এখান থেকে লিখে দিয়ে আমরা যদি সার্চ করি, অনলাইন শপিং লেখা সার্চ করার পরে এখানে ধরুন অনলাইন শপিং এর এই যে এখানে বিভিন্ন যে সাইটগুলো চলে আসছে। এখান থেকে ধরুন ভিজিটর দেখতে পারে। তো অবশ্যই এখান থেকে এটার যে এটা আছে অনলাইন শপিং এর, এটার কিন্তু এখানে সার্চ ভলিউমটা বেশি থাকে। তো আমি যেহেতু এটা বাংলা লিখছি এখানে কিন্তু এখানে দেখাচ্ছে না। আমি যদি এটা ইংলিশে লিখি ধরেন অনলাইন শপিং লিখলাম, লেখার পরে ধরুন এখানে কিন্তু দেখবেন এটা সার্চ ভলিউমে দেখেন কত দেখাচ্ছে। মানে এখানে যেহেতু আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে, এটা ইউনাইটেড কিংডম থেকে, তাহলে সে বাংলা কিওয়ার্ডটা চিনতে পারতেছে না। তাহলে এখানে ধরুন ইংলিশ কিওয়ার্ড দেওয়ার পরে দেখেন সার্চ ভলিউম কিন্তু ঠিকই দেখাচ্ছে, আর এটা সিপিসি কত দেখাচ্ছে। তাই সার্চ ভলিউম এটা কত আছে দেখতে পাচ্ছি আমরা, এটা 12,100। তাহলে এই ধরনের এই যে শর্ট টেল কিওয়ার্ড গুলা আমরা যেটা লিখি না কেন সেটার কিন্তু সার্চ ভলিউম থাকবে অনেক বেশি হাই থাকবে এবং এর প্রতিযোগিতা বেশি থাকবে। তো এই ধরনের কিওয়ার্ড নিয়ে কিন্তু র্যাঙ্ক করাটা, এখন আপনার যদি বিজনেস নতুন থাকে বা ক্লায়েন্টের নতুন থাকে তাহলে কিন্তু আপনাকে র্যাঙ্ক করাটা খুবই কষ্টকর, র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা না পাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আপনার নতুন বিজনেস বা নতুন সাইট হলে আমরা কি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবো। এখান থেকে তারপর আমরা শর্ট টেল কিওয়ার্ড জানার পরে এবার আমরা লং টেল কিওয়ার্ড সম্বন্ধে জানি। এগুলো 3 বা তার বেশি শব্দের কিওয়ার্ড এবং সাধারণত নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে সার্চ করা হয়। এদের সার্চ ভলিউম কম হলেও কনভার্সন রেট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ঢাকাতে ভালো চাইনিজ রেস্টুরেন্ট কোথায়, নতুনদের জন্য সেরা এসইও টিপস, সাশ্রয়ী দামের গেমিং ল্যাপটপ। তাহলে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ধরুন আমি নতুনদের জন্য সেরা এসইও টিপস, আমি ধরুন এখান থেকে এই কিওয়ার্ডটা আমি কপি করে এখানে আমি পেস্ট করে দেব। এখন এখান থেকে ধরুন আমি এই যে কিওয়ার্ডটা দিলাম, এটা ধরুন এখানে কয়েকটা ওয়ার্ডের সমন্বয় কিন্তু এই কিওয়ার্ডটা। তাহলে এখানে এই যে এই ধরনের মানে 3-এর বেশি হইলে, যেটা এখানে ধরুন বলছে যে এখানে কি ধরুন যে 3-এর বেশি হলে, 3 বা তার বেশি হইলে কি আমাদের এটা লং টেল কিওয়ার্ড। তাহলে এখন ধরুন এই যে এখানে 3-এর বেশি কিওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, এটা লং টেল কিওয়ার্ড। তাহলে এই ধরনের কিওয়ার্ড দিয়া কি করে ভিজিটররা ধরুন যে কি সার্চ দেয়। এখানে তারা যখন সার্চ দেয় এখানে কি তাদের উদ্দেশ্য কি থাকে, এখানে ধরুন যে কি এদের সার্চ ভলিউম কম হলেও কনভার্সন রেটটা বেশি থাকে। মানে এই ধরনের লং টেল কিওয়ার্ড দেয়া কিন্তু ধরেন এরা যদি একটু কম আপনার সার্চ ভলিউম থাকে কিন্তু এদের কনভার্সন রেটটা ভালো থাকে। মানে এখন লং টেল কিওয়ার্ড লেখা যারা মূলত সার্চ দেয় তারা কি এখানে উদ্দেশ্য থাকে যে এখানে কোনো কিছু শিকার বা জানার জন্য, বা থাকে কোনো কিছু কেনার উদ্দেশ্য থাকে, বা কোনো সার্ভিস নেওয়ার উদ্দেশ্য থাকে, যারা লং টেল কিওয়ার্ড লেখা সার্চ দেয়। এখান থেকে কিন্তু শর্ট টেলের সাথে লং টেল কিওয়ার্ডের মানে কনভার্সন রেটটা বেশি থাকে, যেহেতু এখান থেকে তারা কোনো কিছু মানে কেনার বা সার্ভিস নেওয়ার ইন্টারেস্টে কিন্তু লং টেল কিওয়ার্ডটা লেখে, এই কারণে এটা কনভার্সন রেটটা ভালো থাকে। তো এই বিষয়টা বলছে এখানে। তাহলে বাংলা লাগতেছে, আপনি ইংলিশে ধরেন এখানে ইংলিশে লেখেন, এখানে ইংলিশে লেখে কিন্তু সার্চ ভলিউম চলে আসবে, যেহেতু বাংলা কিওয়ার্ড লাগছে এই কারণে কিন্তু ধরেন এখান থেকে দেখাচ্ছে না। তাহলে আমি যদি এখানে মনে করেন লিখি হোয়াট ইজ এসইও
ইন ডিজিটাল মার্কেটিং। এখন ধরেন এই যে আমাদের এসইও মানে ডিজিটাল মার্কেটিং, এসইও কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সেটা ধরেন এখানে চলে আসছে, এখানে সেই সাইটগুলো বা ব্লগগুলো চলে আসছে। তারপরে দেখেন এখানে ঠিক দেখাচ্ছে আমার সার্চ ভলিউম কনভার্সন, তারপরে এই যে কনভার্সন রেট দেখাচ্ছে, সেগুলো আপনারা দেখতে পারেন এখানে। তারপর আমরা এখানে কিন্তু লং টেল কিওয়ার্ড জানার পরে এবার আমরা আসি যে 3 নম্বরে কি আছে, নির্দিষ্টতার উপর ভিত্তি করে কিওয়ার্ডের প্রকারভেদ। তাই নির্দিষ্টের উপর ভিত্তি করে কি কিওয়ার্ড প্রকারভেদের বিষয়টা কি, যে কিওয়ার্ড টাইপস বেসড অন স্পেসিফিসিটি। তাহলে স্পেসিফিসিটির উপর বা নির্দিষ্ট ভিত্তি করে কিওয়ার্ডের প্রকারভেদের মধ্যে 1 নম্বরে কি আছে, জেনারিক কিওয়ার্ড। তো জেনারিক কিওয়ার্ডটা কি, এগুলো খুবই সাধারণ কিওয়ার্ড এবং একটি বিশাল বিষয়কে নির্দেশ করে, যেমন গাড়ি, পোশাক, শিক্ষা। তাহলে জেনারিক কিওয়ার্ডটা কি, খুবই সাধারণ কিওয়ার্ড এবং একটা বিশাল বিষয়কে নির্দেশ করে, যেমন গাড়ি বলতে তো সব ধরনের গাড়িকে বোঝায়, পোশাক বলতে সব ধরনের পোশাক, শিক্ষা বলতে সব ধরনের শিক্ষা। তাই এখন এগুলো হচ্ছে জেনারিক কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ড লেখা যদি ভিজিটররা সার্চ দেয় সেক্ষেত্রে। তারপর নিশ কিওয়ার্ডটা কি, এগুলো একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে আরো ছোট একটি বিশেষায়িত অংশকে নির্দেশ করে, যেমন মহিলাদের জন্য ফর্মাল পোশাক, ছোট ব্যবসার জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার। তাহলে নিশ কিওয়ার্ডটা কি বলছে, যে একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে আরো ছোট একটি বিশেষায়িত অংশকে নির্দেশ করে। একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে কি ছোট একটা বিশেষায়িত অংশকে নির্দেশ করে, যেমন এই যে উদাহরণ দিচ্ছে এখানে, এই ধরনের কিওয়ার্ডকে আপনার নিশ কিওয়ার্ড বলা হয়। তো এগুলো আপনারা ধরেন একটু পড়লে একটু দেখলে বুঝতে পারবেন যে কোনটা কি, জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। তো নিশ কিওয়ার্ডের পরে আমাদের এখানে তারপরে কি আছে, লোকাল কিওয়ার্ড। তো লোকাল কিওয়ার্ড গুলো কি, যে এগুলো কোনো নির্দিষ্ট অঞ্চলের সাথে সম্পর্কিত কিওয়ার্ড। স্থানীয় ব্যবসার জন্য এই কিওয়ার্ড গুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন চট্টগ্রামের ডেন্টিস্ট, ঢাকার কাছে ভালো হোটেল। তাহলে এগুলো হলো নির্দিষ্ট অঞ্চলের সাথে সম্পর্কিত। তাহলে স্থানীয় ব্যবসার জন্য এই কিওয়ার্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ বলছে, যেমন আমাদের কি চট্টগ্রামের ডেন্টিস্ট বা ঢাকার কাছে ভালো হোটেল। তাহলে এই লোকাল কিওয়ার্ডটা কি, এখন আপনার যদি লোকাল এসইও করেন, মানে আপনার লোকাল বিজনেস করেন আপনার বা আপনার ক্লায়েন্ট, সেক্ষেত্রে লোকাল এসইও করার জন্য কিন্তু আমাদের এই লোকাল টাইপের যে কিওয়ার্ডটা গুলো আমাদের কিন্তু কাজে লাগে। তো এখানে ধরেন এই যে ঢাকার কাছে ভালো হোটেল, বা এই যেরকম বাংলাদেশে যেমন আমরা এরকম লিখতে পারি রেস্টুরেন্ট নিয়ার মি লিখলাম। এখন ধরুন এই যে এখানে আমি যে লিখলাম রেস্টুরেন্ট নিয়ার মি, এই কিওয়ার্ডটা লেখার পরে এখন আমি যে এলাকায় আছি এখন বর্তমানে, তার আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে গুগল ম্যাপ থেকে, চলে আসছে। তাহলে এই যে এই ধরনের কিওয়ার্ড গুলো যেগুলো থাকবে সেগুলো আমাদের এখান থেকে এই যেগুলো বলছে লোকাল কিওয়ার্ড, বা আমাদের লোকাল এসইও করার জন্য যে ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করি, যে আমরা যেই এলাকায় আছি মানে যেখানে আছি তার আশেপাশের এলাকা নিয়ে, মানে নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে আমরা এখানে এরিয়া নিয়ে যদি কোনো আমরা এখান থেকে কি করি, বিজনেস করি, যে আমরা ওয়েবসাইট নিয়ে, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের লোকাল এসইও এর জন্য আমাদের এখানে এই যে লোকাল যে কিওয়ার্ড গুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর আমাদেরকে মানে ম্যাপ এসইও বলা হয়, সেটা কি লোকাল এসইও কে, সেটা আমরা এখানে করার জন্য যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করি সেগুলো আমাদেরকে এই যে লোকাল কিওয়ার্ড, এই বিষয়টা বলছে এখানে। তারপর এখানে ব্র্যান্ডিং কিওয়ার্ডটা কি, ব্র্যান্ডেড কিওয়ার্ডটা কি, এগুলোকে নির্দিষ্ট ব্র্যান্ডের নাম বা ব্র্যান্ডের সাথে সম্পর্কিত শব্দ ব্যবহার করে তৈরি করা, যেমন অ্যাপল, আইফোন, স্যামসাং গ্যালাক্সি S25 রিভিউ। তাহলে এই ব্র্যান্ডেড কিওয়ার্ড কি, এখানে কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের নাম বা ব্র্যান্ডের সাথে সম্পর্কিত শব্দ ব্যবহার করে তৈরি করা হয়। একটা কোনো ব্র্যান্ডের নাম বা ব্র্যান্ডের সাথে শব্দ ব্যবহার করে কি, যে এখানে আমাদের এই ধরনের কিওয়ার্ড গুলা তৈরি করা হয়, যেমন এই যে অ্যাপল, আইফোন, এটা একটা ব্র্যান্ডের নাম, তারপর স্যামসাং গ্যালাক্সি S25 রিভিউ, এগুলো ব্র্যান্ডের নাম। এই ধরনের কিওয়ার্ড লেখা, ধরুন এখান থেকে এই যে কিওয়ার্ডটা লেখা এখানে ভিজিটররা কি করলো, সার্চ দিল। তাহলে এখানে সার্চ দিল, তাহলে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, এগুলোতে সার্চ দিয়ে এই ধরনের এই যে সাইটগুলো তারা দেখতে পারে, দেখে তাদের ব্র্যান্ড সম্বন্ধে তারা জানতে পারে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখানে কিন্তু ইংলিশে আমি টাইপ করছি, আপনার সেই বিষয়গুলো ইংরেজি টাইপ করে ইংলিশে আসবে, আর কিছুই না। বাস তার ইংলিশ আসলে কিন্তু এখান থেকে সার্চ বললাম এগুলো দেখা যায়। যেহেতু বাংলায় আমরা করতেছি এখানে কিন্তু দেখেন এখানে যুক্তরাজ্য বা এখানে আমরা যদি বাংলাদেশ দেখাই দিই, তাহলে আমরা বাংলাদেশ দেখাই দিলাম। এখন যদি বাংলাদেশ দেখাই দিলে দেখি, বাংলাদেশ থেকে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে সার্চ বললাম দেখাচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশ ছাড়া যদি অন্য কান্ট্রি দেখা দেয়, যেমন আলজেরিয়া দেখা দিলাম, জিরো দেখাচ্ছে না। তাইলে আমাদের তো বাংলা যেহেতু এখানে এইগুলা এই আমাদের এই যে কিওয়ার্ড বাংলা সাইট গুলা, সেই ক্ষেত্রে বাংলাদেশ ছাড়া কিন্তু অন্য দেশ থেকে তেমন কিন্তু এখান থেকে বললাম দেখায় না। বাস তারপর আপনারা চেঞ্জ করে দেখবেন যে বাংলা ভাষাভাষী যেসব কান্ট্রি আছে সেসব দেশ থেকে কিন্তু আপনার এখানে সার্চ বললাম এই সিপিসি গুলো আপনার দেখতে পারবেন, যদি আপনার বাংলা কিওয়ার্ড লেখা সার্চ দেন সেই ক্ষেত্রে। তারপর এখান থেকে আমাদের তারপরে কি আছে আমাদের এখানে যে এলআইসি কিওয়ার্ড। তো আমাদের এখানে এলআইসি কিওয়ার্ড আছে, এটা কি ল্যাটেন্ট সেমান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা মূলত কি, যে এগুলো প্রধান কিওয়ার্ডের সাথে সম্পর্কিত শব্দ এবং ধারণা, এগুলো ব্যবহার করলে সার্চ ইঞ্জিন আপনার কন্টেন্টের বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে পারে। যেমন স্মার্টফোন যদি আপনার প্রধান কিওয়ার্ড হয়, তাহলে ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে, দাম ইত্যাদি এলআইসি কিওয়ার্ডের হতে পারে।
তাহলে এলএসআই এই কিওয়ার্ডটা কি ধরনের, যেমন আমার যদি এখন ধরেন মেইন কিওয়ার্ডটা হয়ে থাকে স্মার্টফোন, এটা মেইন কিওয়ার্ড হয়ে থাকে, তাহলে এটার সাথে যে আপনার যে এলআইসি কিওয়ার্ড গুলো কি হতে পারে, এই স্মার্টফোনের তাহলে এলআইসি কিওয়ার্ড গুলো কি হতে পারে, স্মার্টফোনের সাথে সম্পর্ক কি আছে, যেমন ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে, দাম ইত্যাদি এলআইসি কিওয়ার্ড হতে পারে। তো এইটা কিন্তু এখানে বিষয়টা বলছে, একটা এক্সাম্পল আপনারা বুঝে নিতে পারেন যে এলআইসি কিওয়ার্ডটা বিষয়টা কি। বাস তারপর এখানে সঠিক কিওয়ার্ড নির্বাচনের জন্য বিভিন্ন টুল ব্যবহার করা হয়, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগলের একটি ফ্রি টুল যা কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেয়। তাহলে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার মাধ্যমে কি করতে পারি, এটা একটা ফ্রি টুল গুগলের, এর মাধ্যমে আমরা যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেখানে আমরা সার্চ ভলিউম এবং প্রতিযোগিতা সম্পর্কে আমরা কি ধারণা পেতে পারি এই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। তারপর উবার সাজেস্ট, এটা একটা পেড এবং ফ্রি উভয় সংস্করণে উপলব্ধ, যা কিওয়ার্ড আইডিয়া এবং কন্টেন্ট আইডিয়া খুঁজে পেতে সাহায্য করে। তো উবার সাজেস্ট আমাদেরকে এখানে আমরা ধরেন ফ্রি পেড দুইটাই ব্যবহার করতে পারি, যেখান থেকে আমরা কি আমাদের এই যে কিওয়ার্ডের আইডিয়া এবং কন্টেন্ট আইডিয়া আমরা খুঁজে বের করতে পারি উবার সাজেস্ট থেকে। তারপর এসরেপ, এটি একটি শক্তিশালী পেড টুল যা কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস এবং ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়। তাহলে এসরেপের মাধ্যমে কি এটা শক্তিশালী একটা কি বলছে পেড টুল, যার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কম্পিউটার অ্যানালাইজ করতে পারি, তারপর আমরা কি ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসের মতো কাজও করতে পারি এসরেপের মাধ্যমে। সেম ভাবে এখানে স্যামব্রাশ, এই এসরের মতো স্যামব্রাশটা আমাদের একটা ভালো এখানে কি পেড টুল, যেটা আমাদের কিওয়ার্ড রিসার্চ এবং অন্যান্য এসইও কাজে আমরা ব্যবহার করতে পারি। তারপরে কিওয়ার্ড সার্ভার, এটা একটা কিন্তু ফ্রি টুল, এটা একটা ফ্রি গুগল ক্রোম এক্সটেনশন যা সরাসরি গুগল সার্চ রেজাল্টে কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখায়, যেটা অলরেডি আমার এখানে এই যে সেট করা আছে কিওয়ার্ড সার্ভার। তো এটা আমাদের কিন্তু একটা গুগল একটা ফ্রি গুগল ক্রোম এক্সটেনশন, যেটা কি আমরা সার্চ ভলিউম রেজাল্টের কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো আমরা দেখতে পারি। তারপরে গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল কি কাজটা করে, এটি আপনার ওয়েবসাইটের পারফরমেন্স এবং কোন কিওয়ার্ডের জন্য ট্রাফিক আসছে তা জানতে সাহায্য করে। তার গুগল সার্চ কনসোল থেকে আমরা কি জানতে পারি, আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স জানতে পারি, পাশাপাশি কোন কোন কিওয়ার্ড থেকে ট্রাফিক আসছে সেটা কিন্তু আমরা গুগল সার্চ কনসোল থেকে জানতে পারি। তো এই গুগল সার্চ কনসোলের উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে এই গুগল সার্চ কনসোল এভরিথিং বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তারপর এখানে কি লেখা আছে, আপনার এসইও কৌশল সফল করার জন্য সঠিক ধরনের কিওয়ার্ড নির্বাচন এবং সেগুলো যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি। আপনার ব্যবসার ধরন, টার্গেট অডিয়েন্স এবং কন্টেন্টের উদ্দেশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সবচেয়ে উপযুক্ত কিওয়ার্ড গুলো খুঁজে নিতে পারেন। তো এখানে আমরা কিন্তু যে ধরেন এই যে কিওয়ার্ডের যে রিসার্চের যে বিষয়গুলো আছে এসইওর উপর, সেগুলো কিন্তু আমরা ধরেন এখান থেকে বিভিন্নভাবে জানলাম কি, যে এখান থেকে উদ্দেশ্যের উপর ভিত্তি করে, তারপরে আমরা জানলাম এখান থেকে কি যেমন দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, তারপরে আপনাদের নির্দিষ্টতার উপর ভিত্তি করে, তারপর আমরা জানলাম কি যে এলআইসি কিওয়ার্ডের বিষয় কি। তো এখান থেকে কিন্তু এই সমস্ত বিষয়গুলো ধরেন আমরা জানলাম। এখন এগুলো ছাড়া কিন্তু এখন আমাদের এই কিওয়ার্ডের যে রিসার্চের ধরনগুলা বা টাইপগুলো কিন্তু আরো আছে। তা আমরা যেগুলো জানলাম এগুলো ছাড়া কিন্তু আরো অনেক আমাদের যে কিওয়ার্ডের ধরন বা টাইপস আছে, এখন আমরা সেখান থেকে আরো অনেক বিষয় জানবো। এখানে কিওয়ার্ডের এই রিসার্চের ধরনের উপর ভিত্তি করে কোন কোন বিষয়গুলো আছে। তো এখানে প্রথমে দেওয়া আছে কি যে এখানে সিড কিওয়ার্ড। তো আমাদের এই যে সিড কিওয়ার্ডটা কি, আমরা জানি সিড শব্দের অর্থ হলো বীজ। এসইওর ভাষায় সবচেয়ে সূক্ষ্ম বিষয়কে যখন কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়, সার্চ দেওয়া হয়, তখন তাকে সিড কিওয়ার্ড বলে। তো সিড কিওয়ার্ডকে নিশ কিওয়ার্ড বলা হয়। তাহলে কিন্তু এই ধরনের আমরা এখানে কি বুঝলাম যে এসইওর ভাষায় সবচেয়ে সূক্ষ্ম যে বিষয়কে যখন কিওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয়, যে সূক্ষ্ম কোনো বিষয়কে যখন বিবেচনা করা হয়, এটা যখন আপনারা সার্চ দেওয়া হয়, তখন তাকে এটা কি বলে, সিড কিওয়ার্ড বলে। সিড কিওয়ার্ডকে আবার নিশ কিওয়ার্ড বলা হয়। তো আমরা জানলাম যে সিড কিওয়ার্ডটা কি। তারপর সিঙ্গেল কিওয়ার্ড, যখন একটি মাত্র শব্দকে লিখে সার্চ দেওয়া হয় তখন তাকে সিঙ্গেল কিওয়ার্ড বলে, যেমন ফাস্ট, স্ক্রু, আপেল। তাহলে এরকম যে কোনো একটা কিওয়ার্ড লেখে আমরা যখন সার্চ দিব সেটা কি বলা, সিঙ্গেল কিওয়ার্ড। তারপরে মাল্টিপল কিওয়ার্ড, যে কিওয়ার্ড একের অধিক শব্দ লিখে সার্চ দেওয়া হয় তাকে মাল্টিপল কিওয়ার্ড বলে, যেমন ফাস্ট বক্স, তারপরে স্লো বল। তো উদাহরণ দেওয়া আছে। তাহলে একাধিক শব্দ যখন আমরা লিখবো তখন সেটাকে মাল্টিপল কিওয়ার্ড বলে। তারপরে লং টেল কিওয়ার্ড, এটা তো আমরা অলরেডি আগে জানছি, যে কিওয়ার্ড মূল শব্দের পরে যখন একাধিক শব্দ যোগ করে দেওয়া হয় তখন তাকে লং টেল কিওয়ার্ড বলে, যেমন পলিটেকনিক ইনস্টিটিউট ইন ধানমন্ডি। তাহলে এখন কি আমাদের এখানে যে মূল শব্দ যেটা থাকবে তার সাথে যখন একাধিক শব্দ মানে মিল করে দেওয়া হইব, যোগ করে দেবো, তখন এটা কি বলে, লং টেল কিওয়ার্ড। তারপর আছে ব্যাকটেল কিওয়ার্ড, একটি মূল শব্দের আগে যখন একাধিক শব্দ যোগ করা হয় তখন তাকে ব্যাকটেল কিওয়ার্ড বলে, যেমন হাউ টু গেট আপল। তাহলে এখানে আমাদের মূল শব্দটা কি, আপল। তো এই আপেলের আগে কি হাউ টু গেট, আমাদের এই ওয়ার্ডগুলো এখানে কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তো এখানে এটার আগে যেহেতু যোগ করা হয়েছে মানে এটার পিছনে যোগ করা হয়েছে, এই কারণে কি বলেছে, ব্যাকটেল কিওয়ার্ড। তো ব্যাকটেল কিওয়ার্ড কেমন থাকে সেটা কিন্তু আপনাদের বললাম এখানে। এখন তারপর আছে ব্র্যান্ড কিওয়ার্ড, যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস খোঁজার জন্য ব্র্যান্ড ইউজ করা হয় তখন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের নাম লিখে সার্চ দেওয়া হয় তখন থেকে ব্র্যান্ড কিওয়ার্ড বলে, যেমন অ্যাপল মোবাইল ফোন।
তাহলে এখন যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস খোঁজার জন্য ব্র্যান্ড ইউজ করা হয় তখন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের নাম লিখে সার্চ দেওয়া হয়, তখন থেকে ব্র্যান্ড কিওয়ার্ড বলে। তাহলে প্রোডাক্ট বা সার্ভিস খোঁজার জন্য যখন ব্র্যান্ড ইউজ করবো তখন সেই ব্র্যান্ডের নাম লিখে কি করা হয়, যখন সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়া হয়। যেমন এই যে আপনার এখানে অ্যাপল মোবাইল ফোন, তাহলে অ্যাপল হচ্ছে ব্র্যান্ড, এটার এই মোবাইল ফোনের এই ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিলে সেটাকে ব্র্যান্ড কিওয়ার্ড বলে। তারপরে মডিফায়ার কিওয়ার্ড, একটি সাধারণ শব্দের বদলে একটি অর্থবোধক ভিন্ন শব্দ ব্যবহার করাকে মডিফায়ার কিওয়ার্ড বলে। যেমন ফার্স্টের বদলে আর্লিয়েস্ট ব্যবহার করা, এটা পেজ র্যাঙ্কিং এ সহায়তা করে। যেমন এখানে কি বলছে, মডিফায়ারটা কি, যে একটা শব্দের বদলে একটা অর্থবোধক ভিন্ন শব্দ ব্যবহার করে মডিফায়ার কিওয়ার্ড বলে। যেমন এখানে আমাদের ফার্স্ট একটা শব্দ, এই ফার্স্টের বদলে একটা অর্থবোধক শব্দ হতে পারে কি, আর্লিয়েস্ট। তো এটার বদলে একটা অর্থবোধক শব্দ আর্লিয়েস্ট ব্যবহার করে যদি আমাদের এখানে সার্চ করা হয় সেটা কি বলে, মডিফায়ার কিওয়ার্ড। তো এটা আমাদের পেজ র্যাঙ্কিং কি করে সহায়তা করে। তারপরে সার্ভিস বেস কিওয়ার্ড, যখন কোনো শব্দ লিখে কোনো কাজের সেবা দেওয়া বা কোনো পণ্য বোঝায় তখন থেকে সার্ভিস বেস কিওয়ার্ড বলে। যেমন বেসিক কম্পিউটার কোর্স, ফুড প্রোভাইডার। তা আমরা কি বললাম, যখন কোনো শব্দ দিয়ে কোনো কাজের সেবা দেওয়া বা কোনো পণ্য বোঝায় সেটা কি বলা হয়, সার্ভিস বেস কিওয়ার্ড বলা হয়। বেসিক কম্পিউটার, ফুড প্রোভাইডার এক্সাম্পল এরকম বোঝানো হয়েছে। তারপরে প্রোডাক্ট বেস কিওয়ার্ড, যখন কোনো শব্দ লিখে কোনো কাজের সেবা দেওয়া বা কোনো পণ্য বোঝায় তখন থেকে সার্ভিস এবং প্রোডাক্ট বেস কিওয়ার্ড বলে। যেমন কম্পিউটার, সেল পয়েন্ট, ব্ল্যাক টিজম, এটার সাথে অনেকটা মিল আছে। তো এটা হচ্ছে আপনার এখানে প্রোডাক্ট বেস কিওয়ার্ড। বাস তারপরে এখানে আমাদের জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, তো এটা কি ভৌগোলিক কিওয়ার্ড। যেটা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডটা কি, কখনো কখনো জিও টার্গেটিং কিওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়। এটি কোনো ব্যবসায়ের গ্রাহকগণ বা বিতরণ ক্ষেত্রের অবস্থান হতে পারে। কিছু এসইও গাইড এমনকি এটাকে স্থানীয় মানে লোকাল কিওয়ার্ড হিসেবে উল্লেখ করে, কোন জায়গাকে ফোকাস করে। যখন কোনো ওয়ার্ড দিয়ে একটা নির্দিষ্ট লোকেশন বোঝায় তখন তাকে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড বলে। একটি ওয়ার্ডের কিছু সুবিধা পরিলক্ষিত হয়। ভৌগোলিক কিওয়ার্ডগুলো ব্যবসাকে আর লক্ষ্যবস্তু এবং অধিক শ্রদ্ধা তৈরিতে সহায়তা করে। কিছু কিছু ব্যবসা আছে যারা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড ব্যবহার করে অধিক উপকৃত হয়। যেমন অটো ডিলারশিপ, রেস্টুরেন্ট, সেলুন, স্কুল, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কন্ট্রাক্টর, হাউস ক্লিনার, ডক্টর অ্যান্ড স্পেশালিস্ট, ডেন্টিস্ট। এছাড়াও অন্যান্য উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন চাইনিজ ফুড ডেলিভারি ইন কে আপনার এরা বায়ন্টন বিচ, তারপরে ফ্লোরিডা, নেল সেলুন ইন আটলান্টা, জিএ অটো রিপেয়ার, ব্রুকলাইন টেক্স সার্ভিস, তারপরে এখানে হান্টিনগন বিচ টি সার্ভিস, মিরপুর, ঢাকা, বাংলাদেশ। বাস এগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এগুলো আমাদের কি এখানে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড। তো এটা মূলত কি বোঝাচ্ছে, যেমন আমরা যদি লোকাল এসইও করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকাল কিওয়ার্ড আমাদের প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে এখানে এই যেসব এক্সাম্পল গুলো দিয়েছে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কি করে, যখন আমরা আমাদের নিজেদের বিজনেস হোক বা ক্লায়েন্টের বিজনেস হোক তারা কি করে একটা জিওগ্রাফিক্যাল মানে একটা নির্দিষ্ট এরিয়াকে মানে কি করে টার্গেট করে তারা কি করে তাদের ওয়েবসাইটে এসইও করে, যেটাকে আমরা লোকাল এসইও বলে। আর সেই ক্ষেত্রে এই লোকাল যে কিওয়ার্ড গুলো সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে সে বিজনেসের উদাহরণ দিয়েছে এখানে। পাশাপাশি আমাদের যে এই লোকাল যে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করে আমরা এই ধরনের এসইওটা করি। আর আমাদের এখানে এই জিওগ্রাফিক্যাল আমাদের এই কিওয়ার্ড আমরা ব্যবহার করি একটা বলছে কি নির্দিষ্ট এরিয়া আমাদের যে এই ব্যবসা করার জন্য, যে আমাদের এই গুগল ম্যাপ থেকে। যেমন এখান থেকে আমি যদি লিখি, ধরুন আমি একটা কিওয়ার্ড লিখলাম কি লোকাল কিওয়ার্ড হিসেবে লিখলাম, এখানে লিখলাম, এখানে আমি ধরুন লিখি রেস্টুরেন্ট নিয়ার মি, ধরুন আমি এই কিওয়ার্ডটা লিখলাম রেস্টুরেন্ট নিয়ার মি। এটা কিন্তু আমাদের একটা এখানে যে লোকাল কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডের মাধ্যমে এখানে এই যে লোকাল যে এরিয়াগুলো আছে, আমি যে এরিয়া আছে এই এরিয়ার ভিতরে যে রেস্টুরেন্ট গুলো আছে সেই রেস্টুরেন্ট গুলো কিন্তু গুগল ম্যাপ থেকে এখানে দেখাচ্ছে যে এই রেস্টুরেন্ট গুলো আমার আছে। এখান থেকে এই রেস্টুরেন্ট গুলো ঢুকে আমি এখানে এড্রেস দিয়ে কিন্তু আমি রেস্টুরেন্ট যেতে পারি, কারণ এগুলো আমার আশেপাশে এরিয়ার ভিতরে রেস্টুরেন্ট গুলো আছে এগুলা। তো এই যে এখানে এই লোকাল যে কিওয়ার্ড এই ধরনের কিওয়ার্ড লেখা আমরা যখন সার্চ করি সেক্ষেত্রে গুগল ম্যাপ থেকে আমাদের এই যে এইগুলা এখানে এইগুলা দেখে রেস্টুরেন্ট গুলো দেখায়। বা রেস্টুরেন্ট স্যার এখানে আরো যেগুলো আছে এই যে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তারপরে সেলুন। এখানে ধরেন আমি দিলাম কি, এখানে ধরেন যে আমি যদি লিখি ধরেন যে নিলাম কি এখানে ধরেন সেলুন নিয়ার মি, আমি এটা দিলাম। এখন যে বিভিন্ন সেলুনের নামগুলো চলে আসছে গুগল ম্যাপ থেকে, লোকেশন দেখাচ্ছে আর সেলুনের নামগুলো চলে আসছে, এখানে এই রেটিং দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আমার এখানে লোকাল যে কিওয়ার্ড যেগুলো সার্চ দিলাম, তারপরে এই লোকাল এসইওর মাধ্যমে গুগল ম্যাপ থেকে সেই ধরনের সাইটগুলো দেখায়। তো এই বিষয়টা এখানে বলছে। আর কোন কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে করা যায় সেটা কিন্তু আমরা জানলাম। এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড। তারপর আমরা নিচে আসলে ডেমোগ্রাফিক কিওয়ার্ড। তো যখন কোনো ওয়ার্ড দিয়ে নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝায় তখন থেকে ডেমোগ্রাফিক কিওয়ার্ড বলে। যেমন বেবি কেয়ার সেন্টার, ইয়ং ম্যান ক্লাব। এর ডেমোগ্রাফিটা কি, কোনো নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝায় তাকে ডেমোগ্রাফিক কিওয়ার্ড বলে। যেমন বেবি কেয়ার সেন্টার, ইয়ং ম্যান, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক কিওয়ার্ড।
তারপরে মিসস্পেল কিওয়ার্ড, যখন কোনো শব্দ যখন ভুল লিখে সার্চ দেওয়া হয় তখন তাকে মিসস্পেল কিওয়ার্ড বলে। যখন এখানে সার্চ ইঞ্জিনে এসে কোন একটা ভুল কিওয়ার্ড লেখা সার্চ দেয় তখন এটা কি বলে, মিসস্পেল কিওয়ার্ড বলে। তো এইটা আর এখন ব্যবহৃত হয় না, মিসস্পেল কিওয়ার্ডটা এখন আর ব্যবহৃত হয় না। কেন হয় না? কারণ আমরা যখন গুগলে সার্চ বারে কিছু লিখি তখন গুগল সেই শব্দের বানান নিজে ঠিক করে দিয়ে সার্চ দিয়ে থাকে। তা আমরা যদি মিসস্পেল কিওয়ার্ড মানে কোনো ভুল ওয়ার্ড আমরা লিখি, সেটা কি করে গুগল এখন অটোমেটিক সেই ওয়ার্ডটাকে ধরেন যে সঠিক করে নিয়ে সেখানে সার্চ করে। এখন কিন্তু এটা তেমন আর ব্যবহৃত হয় না, এই কথাটা এখানে বলছে। তো এখানে যে সার্চ বারে কিছু লিখে তখন সেই শব্দের বানান নিজে ঠিক করে দিয়ে সার্চ রেজাল্ট দিয়ে থাকে, এটা হচ্ছে মিসস্পেল কিওয়ার্ড। তারপরে সিজনাল কিওয়ার্ড, যখন কোনো ওয়ার্ড দিয়ে একটা নির্দিষ্ট সময় বা ঋতুকে বোঝায় তখন তাকে সিজনাল কিওয়ার্ড বলে। এক্ষেত্রে সিজনের নাম উল্লেখ করতে হয় না, যেমন রেইনকোট, তারপরে সানগ্লাস। এখন যে সিজনাল কিওয়ার্ডটা কি বলছে এখানে, তার একটা নির্দিষ্ট সময় বা ঋতুকে বোঝায় তখন তাকে সিজনাল কিওয়ার্ড বলে। তো এখন যে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট ঋতুতে যদি আপনার কোনো কিওয়ার্ড লেগে সার্চ করা হয় তাহলে ওই ধরনের কিওয়ার্ডকে সিজনাল কিওয়ার্ড বলে। এক্ষেত্রে সিজনের নাম উল্লেখ করতে হয় না, যে কোন সিজনে আপনার ধরেন যে ওই সার্চ করতে সেই সিজনের নাম কিন্তু ওই কিওয়ার্ডে উল্লেখ করতে হয় না। যেমন এখানে রেইনকোট, সানগ্লাস, এই রেইনকোট, সানগ্লাস এই ধরনের কিওয়ার্ড লিখলে তো এই ধরনের আপনার এই যে কিওয়ার্ড লেখা ওই ধরনের যে আপনার প্রোডাক্ট গুলো বা সার্ভিস গুলো আছে সেগুলো কিন্তু ওই সিজন অটোমেটিক ভাবে চলে আসে, আমাদের সেই সিজনের নাম লেখার প্রয়োজন না। এটা হচ্ছে সিজনাল কিওয়ার্ডের বিষয়। তারপরে এখানে আমাদের আরেকটা এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ডের বিষয় আছে কি, যেটা কল টু অ্যাকশন কিওয়ার্ড। এমন কোন ওয়ার্ড যা মন্ত্রের মতো আকর্ষণ করে তখন তাই কল টু অ্যাকশন কিওয়ার্ড বলে। কল টু অ্যাকশন তাৎক্ষণিকভাবে প্রোডাক্টকে সেল করতে বৃদ্ধিতে সহায়তা করে, যেমন ডাউনলোড, বাই, সেল, কল। তবে কল টু অ্যাকশন কিওয়ার্ড হলো এসইওর জন্য সবচেয়ে দামি কিওয়ার্ড। তো এখানে প্রত্যেকটি সার্ভিস পেজ অর প্রোডাক্ট পেজে একটা কল টু অ্যাকশন কিওয়ার্ড থাকতেই হয়, যেমন সাবস্ক্রাইব নাও, রেজিস্টার নাও, ক্লিক হিয়ার ইত্যাদি। তাহলে এই কল টু অ্যাকশন এই ওয়ার্ডটাকে একটা মন্ত্রের মতো আকর্ষণ করে তখন তাই কল টু অ্যাকশন কিওয়ার্ড বলে। তাহলে এটা কি এখানে কি বলছে, যে এই কল টু অ্যাকশন তাৎক্ষণিকভাবে প্রোডাক্টকে সেল বৃদ্ধিতে সহায়তা করে। যেমন কল টু অ্যাকশন বাটন হিসেবে আমরা কি এখানে যে ডাউনলোড, বাই, সেল, কল এগুলো আমরা কল টু অ্যাকশন বাটন হিসেবে ব্যবহার করি। তো এই ধরনের এই যে কিওয়ার্ড লেখা যখন মানুষ সার্চ করবে তখন এগুলো কি বলা হয়, কল টু অ্যাকশন কিওয়ার্ড বলে। তো এখান থেকে যারা প্রত্যেকটা সার্ভিস বা প্রোডাক্ট পেজে কল টু অ্যাকশন কিওয়ার্ড থাকতেই হয়, যেমন সাবস্ক্রাইব নাও, তারপরে রেজিস্টার, তারপরে যে রেজিস্টার নাও, ক্লিক হিয়ার, এগুলো হচ্ছে কল টু অ্যাকশন। আপনার কল টু অ্যাকশন বাটন যেটা বলি মানে কল টু অ্যাকশন এই টাইপের কিওয়ার্ড। তো এই ধরনের কিওয়ার্ড দিয়ে মানুষ যখন সার্চ দেয় তো সেই ক্ষেত্রে মনে করেন এখান থেকে এই কল টু অ্যাকশন বাটনের কিওয়ার্ডের মাধ্যমে তো সেই ধরনের সাইটগুলো চলে আসে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর ইরিগেশনাল কিওয়ার্ড, যখন কোনো শব্দ দিয়ে কোনো কিছু শেখার চেষ্টা করে তখন তো ইরিগেশনাল কিওয়ার্ড বলে, যেমন হাউ টু, হোয়াট ইজ। তাহলে যখন মানুষ কি করে, যে কোনো কিছু শেখার জন্য চেষ্টা করে তখন ইরিগেশনাল যে কিওয়ার্ড লেখা টাইপ করে, যেমন এই যে হাউ টু, হোয়াট ইজ, মানে যে কোনো বিষয় তারা জানতে চায় বা কোনো কিছু এই বিষয়টা কি, এই বিষয়টা শিখতে চায়। তো এই ধরনের কিওয়ার্ড কি বলে, ইরিগেশনাল কিওয়ার্ড। তারপরে লেন্থ অনুযায়ী কিওয়ার্ডকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেটা শর্ট টেল, মিড টেল, লং টেল কিওয়ার্ড। শর্ট টেল অলসো নোন এজ দ্য হেড, ব্রড অর জেনারিক কিওয়ার্ড। তো এটা কি হিসেবে, শর্ট টেলটা কি হিসেবে পরিচিত বলছে কি, এটা হেড হিসেবে বা ব্রড অথবা জেনারিক কিওয়ার্ড হিসেবে পরিচিত, এই বিষয়টা বলছে। তো এখানে এই শর্ট টেল কিওয়ার্ডটা এখানে কি, যে আপনারা যদি আমরা সার্চ দেই এখানে ধরুন লিখলাম এখানে টি শার্ট, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড, বা আমরা যদি লিখি এসইও, এই ধরনের কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড। যখন আমরা এখানে কি লিখবো, হোয়াট ইজ এসইও লিখলাম, তো এটা কিন্তু আমাদের এখানে আমরা কি বলতে পারি, এটাকে শর্ট টেল কিওয়ার্ড বলা যায়, কিন্তু আমরা শর্ট টেল না বলে আমরা এটা কি বলতে পারি, মিড টেল কিওয়ার্ড আছে। এই যে আমাদের যেহেতু এখানে মিড টেল কিওয়ার্ড আছে, তো এই কিওয়ার্ডটা কোনটা, যেখানে শর্ট টেল বলতে আমরা 1 থেকে 2টা ওয়ার্ডের ভিতরে যেই আপনার কিওয়ার্ড গুলো থাকবে, মানে 1 থেকে 2টা ওয়ার্ড থাকবে, সেটা আমরা শর্ট টেল কিওয়ার্ড বলতে পারি। আর 2 থেকে 3টা, তাহলে এখন তো 3টা ওয়ার্ড আছে, এটাকে আমরা মিড টেল কিওয়ার্ড বলতে পারি। কিন্তু এটা শর্ট টেলে কিন্তু বলা যায়, কিন্তু আমরা যেহেতু এখানে আমাদের এই যে 3 ভাবে দেওয়া আছে, তাহলে আমরা মিড টেল কিওয়ার্ড আমরা কোনগুলো বলবো, তাহলে 2 থেকে 3টা ওয়ার্ড থাকে সেটাকে আমরা মিড টেল কিওয়ার্ড আমরা ধরতে পারি। কিন্তু যখনই 3-এর অধিক হয়ে যাবে, মানে 3-এর অধিক হলে 4, 5 বা যতই হোক না কেন, তখন সেটাকে আমরা লং টেল কিওয়ার্ড বলবো। তাহলে আমরা কি বলছি, যদি একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড থাকে তাহলে আমরা শর্ট টেল, তাহলে আর 2 থেকে 3টা থাকলে মিড টেল, আর 3-এর অধিক থাকলে আমরা লং টেল কিওয়ার্ড বলবো। তো এইভাবে বিষয়টা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপর এখানে আমাদের দেওয়া আছে ট্রেন্ডিং কিওয়ার্ড রিসার্চ। এই বিষয়টা কি, সাম্প্রতিক সময় আলোচিত বা সার্চে বেশি এমন খোঁজা গুগল ট্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। তাহলে আপনার সাম্প্রতিক সময়ে আলোচিত সার্চ দেয় এমন শব্দ খোঁজা, যে আপনার বর্তমান সময় বা সাম্প্রতিক সময়ে আপনার সার্চ দেয় এমন কোন ধরনের কিওয়ার্ড গুলো আছে। তো সেই ধরনের আপনার কিওয়ার্ডকে আমরা কি বলতে পারি, এখানে
যে ট্রেন্ডিং কিওয়ার্ড বলতে পারি, যেটা আমরা কি গুগল ট্রেন্ডসের মাধ্যমে জানতে পারি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। তো এটা কি প্রতিযোগীর ওয়েবসাইট কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে তা বিশ্লেষণ করা, আপনি কোন কিওয়ার্ড পিছিয়ে আছেন তা জানার উপায়। তাহলে কম্পিউটারের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কি বলছে যে প্রতিযোগীরা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে সেটাকে আমাকে জানতে হবে। তারপরে আপনি কোন কিওয়ার্ডে পিছিয়ে আছেন সেটা জানার উপায়। এটা হচ্ছে কম্পিউটার কিওয়ার্ড রিসার্চের বিষয়টা। এই কম্পিউটার কিওয়ার্ড রিসার্চ এটা কিন্তু আমাদের যারা কম্পিউটার আছে আমাদের বিজনেসে, তাদের সাথে কম্পিউটারে জানতে হবে তারা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছে, তাদের বিজনেসের মডেলটা কি, ধরনটা কি, সেগুলো আমাকে জানতে হবে। আর সেখানে আমাদের তারা কোন ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করে তারা র্যাঙ্কে আগে আছে সেগুলো আমাকে রিসার্চ করতে হবে, জানতে হবে। তো সেটা হচ্ছে আমাদের কম্পিউটার রিসার্চের বিষয়টা। তারপর এখানে প্রধান কিওয়ার্ড রিসার্চ, প্রাইমারি কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি, যেখানে মূল বা ফোকাস কিওয়ার্ড নির্বাচন করা, আপনার কন্টেন্ট বা পণ্যের মূল্য টার্গেট শব্দ, উদাহরণ ওজন কমানোর উপায়। তাহলে প্রাইমারি কিওয়ার্ডটাকে যেটা আমার মেন কিওয়ার্ডটা থাকে, যেটা আমার ফোকাস কিওয়ার্ডটা থাকে, সেটা হচ্ছে আমাদের এখানে কি যে আমার এই প্রাইমারি কিওয়ার্ড। তো এখানে যে বলছে আপনার কন্টেন্ট পণ্যের মূল টার্গেট শব্দ, মানে আমার মূল যে শব্দটা থাকে, আমার যেখানে টার্গেট কিওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড। তারপর এখানে সেকেন্ডারি কিওয়ার্ড রিসার্চটা কি, যে মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত অতিরিক্ত কিওয়ার্ড। এখানে কি আমার যে মূল যে কিওয়ার্ডটা থাকবে সেটার সাথে কি থাকবে, আরো কিছু অতিরিক্ত ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে আমার কি এখানে সেকেন্ডারি কিওয়ার্ড রিসার্চ। মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত অতিরিক্ত কিওয়ার্ডটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড রিসার্চ। কন্টেন্টের ভিন্নভাবে ব্যবহার করা হয় এসে শক্তিশালী করতে, উদাহরণ ফ্যাট বার্নিং ডায়েট, ওজন কমানোর এখানে কি ড্রিঙ্কস। তো এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কিওয়ার্ডের বিষয়। তারপর আছে আমাদের কি ব্র্যান্ডের ভিত্তিতে কিওয়ার্ড, বেসড অন ব্র্যান্ড। তাহলে ব্র্যান্ডের ভিত্তিতে কিওয়ার্ড এখানে কি আছে, যে ব্র্যান্ড কিওয়ার্ড এখানে এর মধ্যে ব্র্যান্ডের নাম বা ব্র্যান্ডের সাথে সম্পর্কিত শব্দ থাকে, যেমন অ্যাপল আইকন, তারপরে স্যামসাং গ্যালাক্সি S20। যারা আপনার ব্র্যান্ড সম্পর্কে আগে থেকে জানে বা আপনার ব্র্যান্ডের পণ্য বা সেবা করছে তারা এই কিওয়ার্ড ব্যবহার করে। তাহলে ব্র্যান্ডের যে কিওয়ার্ডটা থাকে, যেমন আপনার অ্যাপল আইকন, আইফোন বা স্যামসাং গ্যালাক্সি S20, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের যে নাম দিয়ে যখন মানুষ সার্চ করবে, সার্চ করলে তারা ওই ব্র্যান্ডের এখান থেকে প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো পাবে ওই ব্র্যান্ডের, তখন তারা এখান থেকে যে সার্চ দিয়ে ব্র্যান্ডের নাম লেখে সেগুলো হচ্ছে আপনার কি ব্র্যান্ড কিওয়ার্ড, সেই বিষয়গুলো। আর নন ব্র্যান্ডের কিওয়ার্ডটা কি, যেখানে এই কিওয়ার্ডগুলো ব্র্যান্ডের নাম উল্লেখ থাকে না, যেমন সেরা স্মার্টফোন, অনলাইন শপিং, এখানে কিন্তু ব্র্যান্ডের নাম উল্লেখ নেই, এগুলো নন ব্র্যান্ডের কিওয়ার্ড বলে। তারপরে আছে আমাদের নেতিবাচক কিওয়ার্ড, মানে নেগেটিভ কিওয়ার্ড। এগুলো আসলে কোনো সার্চ টার্ম না, নেগেটিভ কিওয়ার্ডটা কিন্তু কোনো সার্চ টার্মের মধ্যে পড়ে নাই, বরং এগুলো সেই শব্দ যা আপনি আপনার বিজ্ঞাপন বা সার্চ ফলাফল দেখে চান। তাই এই নেগেটিভ কিওয়ার্ডগুলো সেই ধরনের শব্দ যেটা কি আমরা আমাদের বিজ্ঞাপন বা সার্চ ফলাফল আমরা দেখতে চাই না, সেই বিষয়টা। উদাহরণ হিসেবে কি বলছে, যদি আপনি শুধুমাত্র নতুন পণ্য বিক্রি করেন তাহলে আপনি ব্যবহৃত মানে ইউজ করা নেতিবাচক কিওয়ার্ড হিসেবে যোগ করতে পারেন, যাতে আপনার বিজ্ঞাপন ব্যবহৃত মোবাইল ফোন লিখে সার্চ করা লোকদের না দেখানো হয়। এখানে কি বলছে, যে এখানে যদি আপনি শুধুমাত্র নতুন পণ্য বিক্রি করেন তাহলে আপনার যে ব্যবহৃত মানে ইউজ করা যে নেতিবাচক কিওয়ার্ড হিসেবে যোগ করতে পারেন, যাতে আপনার বিজ্ঞাপন ব্যবহৃত মোবাইল ফোন লিখে সার্চ করা লোকদের না দেখানো হয়। যাতে আপনি যে এখানে কি করছেন, যে ব্যবহার করছেন আপনার যে নেতিবাচক কিওয়ার্ড হিসেবে যেটা যোগ করতে পারেন সেটা আপনার বিজ্ঞাপনে মোবাইল। উদাহরণস্বরূপ, যদি আপনি শুধুমাত্র নতুন পণ্য বিক্রি করেন তাহলে আপনি ব্যবহৃত মানে যেটা ইউজ করা হয়েছে কে নেতিবাচক কিওয়ার্ড হিসেবে যোগ করতে পারেন, যাতে আপনার বিজ্ঞাপন ব্যবহৃত মোবাইল ফোন লিখে সার্চ করা লোকদের না দেখানো হয়। যদিও এটি সরাসরি কিওয়ার্ড রিসার্চের প্রকারভেদ নয়, তবে এটি আপনার কিওয়ার্ড কৌশলকে আরো সুনির্দিষ্ট করতে সহায়ক। এই রয়েছে নেতিবাচক কিওয়ার্ডের বিষয়। তারপর আমাদের আছে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড কোন বিষয়গুলো, এই কিওয়ার্ডগুলো আপনার প্রধান কিওয়ার্ডের সাথে প্রাসঙ্গিক অন্যান্য শব্দ বা ফ্রেজ। তো রিলেটেড কিওয়ার্ড কি, যেমন এখানে যদি আমি ধরেন সার্চ দিলাম কি, এখানে এসে লিখলাম আমি ধরেন আমি যদি লিখি রিলেটেড কিওয়ার্ডটা কি হতে পারে, যেমন আমি যদি এখানে লিখলাম বেস্ট ফুড, আমি যদি লিখলাম এখানে বেস্ট ফুড, লেখা আমি এখানে এন্টার প্রেস করলাম, পাস করার পর এখন এই যে বেস্ট ফুড লেখা সার্চ দিলাম, এইটার রিলেভেন্ট মানে রিলেটেড কিওয়ার্ড গুলো কি, আমরা একটু নিচ দিকে আসি, এখানে ধরনের দেখাচ্ছে বেস্ট ফুড, আমি লিখলাম, লেখার পরে এটা রিলেভেন্ট কিওয়ার্ডটাকে হেলদি ফুড, তারপরে আছে এটা আপনার এই যে দা বেস্ট ফুড, তারপরে এখানে আছে যে ডিশ ফুড, তারপরে যে আরো আছে ডিশেস ফুড। আমরা এছাড়া নিচে আসলে আর নিচে আসলে দেখেন এই যে এখানে দেখাচ্ছে এটা যে বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ফুডস কোম্পানি, বেস্ট ফুডস এই যে এখানে ডিশ। তো এইটা হচ্ছে এটা রিলেভেন্ট কিওয়ার্ড গুলা, মানে এটা রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এটা মানে এই কোডের সাথে ম্যাচিং আছে, ওই ধরনের কিওয়ার্ড গুলো আছে রিলেটেড কিওয়ার্ড, মানে এর সাথে যে চাই ওইরকম কিওয়ার্ড গুলো আছে রিলেটেড কিওয়ার্ড। তো এগুলো খুঁজে বের করার জন্য আপনি বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করতে পারেন।
তা রিলেটেড কিওয়ার্ড বাইর করার জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল আমরা ব্যবহার করতে পারি, অথবা সার্চ ইঞ্জিন ফলাফল অন্যান্য সার্চ আদার্স পসিবল সার্চে সেকশনে দেখতে পারেন। যেমন সার্চ ফলাফলে যেমন এই যে এগুলো আমরা দেখছি, এই যে নিচে যেগুলো দেখছি এটার কথা বলছে, বা আপনার এই যে বেস্ট ফুড আমরা এখানে লিখি, লেখার পরে ধরুন বেস্ট ফুড লিখলে এটা সাজেস্টেড মানে এটা রিলেটেড এই যে কিওয়ার্ড গুলো কিন্তু দেখায়, যে বেস্ট ফুড দিয়ে আরো বিভিন্ন যে সাজেস্টেড বা রিলেটেড কিওয়ার্ড গুলো দেখতে পারি। তো এই বিষয়টা বলছে এখানে, বা আমরা বিভিন্ন টুল দিয়ে এই যেমন যে টুলটা বলছে যে কিওয়ার্ড সার্ভার বা অন্যান্য টুল দিয়ে আমরা এই রিলেটেড বা এখানে আমাদের ওই যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আমরা বের করতে পারি বা দেখতে পারি। তারপর এখানে বলছে যে কি এই কিওয়ার্ড গুলো আপনার কন্টেন্টের পরিধি বাড়াতে এবং আরো বেশি সংখ্যক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে সাহায্য করে। উদাহরণ, যদি আপনার প্রধান কিওয়ার্ড হয় কফি মেকার, তাহলে রিলেটেড কিওয়ার্ড হতে পারে কি সেরা কফি মেকার অফার, কফি তৈরির নিয়ম, কফি মেকারের দাম, এখানে চলে আসছে। তাহলে কফি মেকার যদি হয় এটা আমার এখানে মেন কিওয়ার্ডটা হয়, তাহলে ধরেন রিলেটেড কিওয়ার্ড কি হতে পারে, যে সেরা কফি মেকার ব্র্যান্ড এটা হতে পারে, কফি তৈরির নিয়ম হতে পারে, কফি মেকারের দাম হতে পারে, আরো থাকতে পারে। এটা হচ্ছে এটা রিলেটেড মানে এটার সাথে সম্পর্কিত যায় এরকম কিওয়ার্ড, তা এটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আমরা যখন টুলস ব্যবহার করব, আমরা যখন কিওয়ার্ড রিসার্চে আমরা প্র্যাকটিক্যাল আরো দেখবো, তখন এই বিষয়গুলো আমরা জানতে পারবো। এখন আপাতত আমরা থিওরিটিক্যাল জানতেছি যে কিওয়ার্ডের বিভিন্ন টাইপ গুলো বা ধরনগুলো সম্বন্ধে। বাস্তবে কিন্তু আমরা এখান থেকে অনেক ধরনের কিওয়ার্ডের আমরা টাইপ বা ধরন বা প্রকারভেদ জানলাম। এখন এখানে কিওয়ার্ড রিসার্চ করার পদ্ধতিটা কি সেটা একটু আমরা জানি। প্রথমে দিচ্ছে 1 নম্বর কি ব্রেন স্ট্রমিং। আপনার ব্যবসা পণ্য বা পরিষেবা সম্পর্কিত কিছু প্রাথমিক শব্দ এবং ধারণা লিখে ফেলুন। তার প্রথমে কি করতে হবে, আমাদের ব্রেনটাকে স্ট্রমিং করতে হবে, আমাদের নিজেদের ব্রেন থেকে কি করতে হবে, যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে কিভাবে করতে হবে সেটা আমাদের ব্রেন থেকে ওই ধারণা কিন্তু আমাদের বাইর করতে হবে। আর সেটা আমাদের বাইর করার পরে সেই শব্দগুলা এবং ধারণাগুলো আমাদের লিখে রাখতে হবে। তো বিষয়টা বলছে। তারপর কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার, আমাদের তারপরে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের বিভিন্ন টুল ব্যবহার করতে হবে। আর সেই টুলগুলো কি হতে পারে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা আমাদের গুগল একটা ফ্রি টুল। তারপরে স্যামরাস, এইচরেপস, এগুলো আমাদের পেড টুল। তো এই ধরনের টুল ব্যবহার করে আমরা ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তারপরে মস কিওয়ার্ড এক্সপ্লোরার, এর মতো বিভিন্ন টুল ব্যবহার করে আপনার প্রাথমিক ধারণাগুলোর উপর ভিত্তি করে আরো কিওয়ার্ড খুঁজে বের করুন এবং তাদের সার্চ ভলিউম, কম্পিটিশন ইত্যাদি ডেটা বিশ্লেষণ করুন। তাহলে কি করতে হবে, এই কিওয়ার্ডের মাধ্যমে এই ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করার মাধ্যমে যে আমাদের যে কিওয়ার্ডের উপর যে ধারণাগুলো সেগুলো আমাদের খুঁজে বাইর করতে হবে। তারপরে তাদের ওই ধরনের কিওয়ার্ড গুলোর যে সার্চ ভলিউমটা এবং যেটার কম্পিটিশন গুলো সেটা আমাদের বিশ্লেষণ করতে বলছে। তো এটা হচ্ছে আমাদের বলছে এখানে। তারপরে প্রতিযোগী বিশ্লেষণ, কম্পিটিটর অ্যানালাইসিস, আপনার প্রতিযোগী এরা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে তা জানার চেষ্টা করুন। আমাদের যারা প্রতিযোগী থাকবে তারা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। তারপর লং টেল কিওয়ার্ডের উপর গুরুত্ব, বিশেষ করে নতুন ওয়েবসাইট হলে লং টেল কিওয়ার্ডের উপর বেশি মনোযোগ দেয়। তাহলে আমাদের নতুন বিজনেস হইলে, আমার বা ক্লায়েন্টের নতুন বিজনেস বা ওয়েবসাইট হলে সেই ক্ষেত্রে আমাদের কি লং টেলের উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা নতুন বিজনেস অবস্থা শর্ট টেল দিয়ে কি করলে কিন্তু আমরা কোনোভাবে যার তাদের সাথে আমরা টেক্কা দিতে পারবো না বা কমিশন টিকে রাখতে পারবো না। তাহলে আমাদের নতুন বিজনেস আমার বা ক্লায়েন্ট হলে অবশ্যই বলছে কি লং টেল কিওয়ার্ডের দিকে আমাদের মনোযোগ দিতে হবে, জোর দিতে হবে। বাস তারপরে স্থানীয় কিওয়ার্ডের ব্যবহার, যদি আপনার স্থানীয় ব্যবসা হয় তবে স্থানীয় অন্তর্ভুক্ত কিওয়ার্ড অন্তর্ভুক্ত করুন। যদি আমাদের মানে লোকাল বিজনেস হয় আমার বা ক্লায়েন্টের, যে লোকাল কোনো এরিয়ার ভিতরে মানে এখন গুগল ম্যাপ এসইও বা লোকাল এসইও মানে নির্দিষ্ট এরিয়ার ভিতরে বিজনেস করে, তো সেই ক্ষেত্রে যে লোকাল যে কিওয়ার্ড মানে স্থানীয় কিওয়ার্ডের দিকে আমাদের বলছে নজর দেওয়ার জন্য, মানে স্থানীয় কিওয়ার্ড মানে ব্যবহার করার জন্য। তারপরে সার্চ ইঞ্জিন বোঝা, তাহলে আমাদের সার্চ ইন্টেন্টটা বুঝতে হবে। আমরা সেটা সার্চ ইন্টেন্ট ব্যবহারকারীরা কি উদ্দেশ্যে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করছে তা বোঝার চেষ্টা করুন। তথ্য খোঁজা, পণ্য কেনা ইত্যাদি এবং সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন। তাহলে এখন যারা ব্যবহার করে আছে তারা কি উদ্দেশ্যে এই যে সার্চ ইঞ্জিনে এসে তারা কোন ধরনের কিওয়ার্ড লেখা সার্চ করতেছে, তাদের উদ্দেশ্যটা কি, তারা মানে এখন কোন কোন ধরনের কিওয়ার্ড লিখতেছে, যে তাদের এই যে মানে অডিয়েন্সের মানে ওই ভিজিটরদের ইন্টেনশনটা বুঝতে হবে। তারা কেন সার্চ করতেছে, কি উদ্দেশ্য কি, তারা কি মানে এই কিওয়ার্ডে তারা কি জানতে চাইতেছে, মানে কি কিনতে চাইতেছে সেগুলো বুঝতে হবে। এই তথ্য বুঝতে হবে যে পণ্য কেনা ইত্যাদি, সেই অনুযায়ী কন্টেন্ট এবং সেটা বুঝে সেই অনুযায়ী আমাদের কন্টেন্টটা তৈরি করতে হবে। মানে অডিয়েন্সের মানে এই বুঝে, অডিয়েন্সের তাদের মন মানসিকতা বুঝে আমাদের তারা কি চায়, তাদের মনের চাহিদা বুঝে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে, এই বিষয়টা বলছে। তা সঠিক কিওয়ার্ড আপনার এসইও ফলাফলের জন্য ভিত্তি স্থাপন করে। বিভিন্ন ধরনের কিওয়ার্ডের ব্যবহার এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান আপনাকে একটি কার্যকর এসইও তৈরিতে সাহায্য করে। তাহলে এখানে কিন্তু আমরা এখান থেকে এই ধরনের কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার যে বিভিন্ন ধরনগুলো আছে, মানে যে বিভিন্ন টাইপগুলো বা প্রকারভেদগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানলাম। এখান থেকে ধরুন আমি অনেকগুলো লেখা রাখছি, এগুলো বিষয়গুলো আপনাদের এখানে আমি পরে জিনিসগুলো একটু বুঝাই দিলাম, যে বিভিন্ন ধরনের কিওয়ার্ডের টাইপগুলো বা প্রকারভেদগুলো কি সেগুলো কিন্তু এটা জানলাম। তো এছাড়াও যদি আপনারা ধরেন যে এই কিওয়ার্ডের টাইপ বা প্রকারভেদ সম্বন্ধে আরো জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে যদি মনে করেন আপনারা একটা চ্যাট জিপিটিতে আসেন,
তারপর আপনারা যদি একটু গুগল জেমিনিতে আসেন, আপনারা যদি লেখেন জেমিনি লেখা সার্চ দিলে বাস এই যে আপনার গুগল জেমিনিতে আসেন, তাহলে এখান থেকে সার্চ দিয়েও আপনি আরো বিভিন্ন জানতে পারবেন। এখন যদি মনে করেন এখানে এসে আমরা এখানে সার্চ দেই, ধরুন এখানে লিখলাম এসইও কিওয়ার্ড রিসার্চ, আমরা এখানে এসইও কিওয়ার্ড রিসার্চ আগে লিখে দিলাম টাইপস অফ এসইও কিওয়ার্ড রিসার্চ, আমরা লিখে দিলাম কি বাংলা। তাহলে বাংলা লিখে দিলে এখন ধরুন সমস্ত টেক্সট গুলো বাংলা লেখা চলে আসবে। এই দেখেন এখানে চলে আসছে। এখন এখান থেকে দেখেন ব্রড কিওয়ার্ড রিসার্চ, এই ধরনের কিওয়ার্ড অনেক সাধারণ প্রতিযোগিতামূলক উদ্দেশ্যমূলক সারি মোবাইল ফোন পেতে, এটা কি ব্রড কিওয়ার্ড রিসার্চ। এই দেখেন তারপরে লং টেল কিওয়ার্ড রিসার্চ, যেগুলো অলরেডি আমরা জানছি। লোকাল কিওয়ার্ড, এগুলো অলরেডি আমরা জানছি। দেখেন ইনফরমেশনাল, এই যে ট্রানজাকশন, এগুলো কিন্তু অলরেডি আমাদের জানা হয়ে গেছে। তারপরে দেখেন দেওয়া আছে দ্য ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কিওয়ার্ড কি এখানে লেখা চলে আসছে। তারপরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এটাকে আবার একটু আমরা করে এখান থেকে চেঞ্জ করে দিই, ধর আমি যদি লিখি টাইপ অফ, এখানে ধর আমি এসইও কথাটা বাদ দিয়ে দিলাম, শুধু টাইপ অফ কিওয়ার্ড রিসার্চ দিলাম। আমি যদি এখন আমি এখানে সেন্ডে ক্লিক করি, তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রকারভেদগুলো দেখেন এখানে আবার চলে আসছে। সিট কিওয়ার্ড, যেগুলো আমরা জানছি, লং টেল, লোকাল কিওয়ার্ড, দেখবেন একটু ভিন্নভাবে লেখা আছে। ইনফরমেশনাল এখানে সার্চ করে দেয়, ট্রানজাকশনাল আরো লেখা আছে, নেভিগেশনাল, যেগুলো আমরা জানছি সেই বিষয়গুলো আপনারা এখান থেকে যে বিষয়ভিত্তিক কিওয়ার্ড আরো নতুন ধরনের লেখা এখান থেকে পাইতে পারেন। আপনি এবারে চ্যাটজিপিটি সার্চ দেওয়া বা আপনি যদি এই গুগল জেমিনিতে আসেন, আসার পরে যে টাইপস অফ এসইও কিওয়ার্ড রিসার্চ বাংলা লেখা দেবেন, কারণ বাংলা লেখাগুলো পড়ার জন্য। ইংলিশে করে আপনি যদি বুঝতে না পারেন তাহলে বাংলা লেখা দেবেন, আর যদি বাংলা লেখা তাহলে সরাসরি ইংলিশ লেখা চলে আসবে। দেখেন এখানে কিন্তু গুগল জেমিনি থেকে সুন্দর হয়েছে। শর্ট টেল কিওয়ার্ড কি চলে আসছে, লং টেল কিওয়ার্ডে দেখেন স্থানীয় কিওয়ার্ড, ব্র্যান্ডেড কিওয়ার্ড, নন ব্র্যান্ডেড, যেগুলো অলরেডি আমরা পড়লাম। রিলেটেড কিওয়ার্ড এসে যেগুলো আমরা পৌঁছে দেয়, নেগেটিভ কিওয়ার্ড কি এ চলে আসছে। তারপর সেম ভাবে এখানে আপনারা চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন। যেমন আমি এখানে লেখা দিলাম, আমি এসইও কথাটা বাদ দিয়ে দিলাম। এখন দেখবেন একটু কিন্তু অন্যভাবে লেখাগুলো চলে আসছে। এখন ধরুন এই যে এখানে ধরুন শর্ট টেলে যারা দেখবেন এই যে চলে আসছে। এইভাবে আপনি এখান থেকে সার্চ দিয়ে, আমি ধরুন যে এখানে সার্চ দিলে আমি তো মোটামুটি জেমিনি থেকে বা আপনার এই যে চ্যাট জিপিটি বা গুগল থেকে সার্চ দিয়ে আমি মানে যতগুলো আমার মনে হয়েছে যে এখানে আছে সেখান থেকে কিন্তু আমি সার্চ দিয়ে মোটামুটি ভাবে কিন্তু এখানে সাজায় রাখছি। আমি যেগুলো পড়লাম এইটুকু আপনি জানা থাকলে মোটামুটি আপনি এই গুগল জেমিনি বা আপনি চ্যাট জিপিটি বা গুগলে যেখানে জানা কেন আপনি দেখবেন যে অনেক কিছু সেখানে পেয়ে গেছেন, কারণ আমি তো বিভিন্ন জায়গাতে সার্চ দিয়ে এই বিষয়গুলো এখানে লেখা রাখছি আপনাদের দিনগুলো বোঝানোর জন্য। এখন তারপর আপনি যদি চ্যাট জিপিটি বা গুগল জেমিনি বা আপনি যদি গুগল থেকে আপনার সার্চ দেন বা সার্চ দিলে কিন্তু আপনি এখানে সার্চ দিলে কিন্তু আপনি ইজিলি এই যে এখান থেকে সার্চ দিলে দেখবেন এই যে টাইপস অফ কিওয়ার্ড এই যে এখানে দেখাচ্ছে। তারপরে যান, এই দেখেন এখানে এই যে লেখা আছে, অথবা আপনার এই যে লেখা আছে। তারপর নিচে আসলে দেখেন এই যে এখানে লেখা আছে। তারপর নিচে আসলে যার বিভিন্ন এই যে কিওয়ার্ড কে বিভিন্ন ব্লগ আছে, বিভিন্ন ব্লগ আছে। এখান থেকে যায় যে আপনারা এই বিষয়গুলো সম্বন্ধে আরো জানতে চান, জানতে পারেন। মানে মোটামুটি আমি তো সার্চ দিয়ে এখানে লিখছি। তারপর যদি মনে করেন আপনারা আরো বিভিন্ন ব্লগ, আর্টিকেল বা চ্যাট জিপিটি বা জেমিনি থেকে সার্চ দিয়ে জানতে চান, তাহলে জান দিয়ে আপনি সার্চ দিয়ে আপনি কি করতে পারেন, আপনি এই গুগলের যে আপনার এখানে যে এসইও যে কিওয়ার্ড রিসার্চের যে টাইপ গুলো আছে, মানে প্রকারভেদ গুলো আছে, ধরনগুলো আছে বা ধরনগুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি আরো ডিটেল জানতে পারবেন, মানে আরো জানতে পারবেন সেই সব জায়গা থেকে সার্চ দিলে। বাস তাইলে এখন এই আমাদের এখানকার যে আমাদের এসইও কিওয়ার্ড রিসার্চের যে আমাদের যে টাইপ বা প্রকারভেদ বা ধরন, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা পাঠ্যের মধ্যে আজকে আমরা ডিটেল ভাবে জানলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 57 এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 2 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।